পুরো জমিন বাইরে বলে কথা হয়েছে না। এমনকি 50 বছর কোরআনের তাফসীর করো, কোরআনের পাখিকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি রাখছে। জেলখানায় যখন মৃত্যুবরণ করে নাই তখন হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। বাগানের মালিক করে সালা কি এটা বাপু বলে বেটা একটা পাঞ্জাবি তুই পাইছিস আর একটা কি বেড়েছি। আব্দুল্লাহ বলতেছে বাবা তাহলে গভীর রাত্রে কি জন্য এই কাপড় নিয়ে দাঁড়াইছেন? ওমর ফারুক বলতেছে এই কাপড়টা আমার ভাগে পড়ছে, এই কাপড় পরে যদি জুমার নামাজ পড়তে যাই আমার হাঁটুর উপর পাঞ্জাবি আসে, তোর কাপড় তো আমাকে দান করে দে বাবা, তোর কাপড় আমার কাপড় দিলে আমি একত্র করে দুঃখ বারবার চাই। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার কারণে আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবার জুব্বা বানাইছে। এই লম্বা জুব্বা করে বাবা জুব্বা দেয়, এখন বড় জুব্বা শোনা যায় কিনা? সমস্ত মুসলমান কামদের বলে আল্লাহর কোরআনকে যখন রাষ্ট্র চলবে মুসলমানেরা তখন কেমন নেতাই দেখতে পাবে। সেরকম নেতা আমাদের দেখার দরকার আছে না? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তুমি তওবা করো। আপনারা যারা এসে নামাজ পড়েন তওবা করেন। আল্লাহ রাগ করতে আর পারবো না। আল্লাহ এটাই আমি চাইলে পারি। পাপকারীকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে, আল্লাহ পাপীকে ভালোবাসে না। পাপীকে আল্লাহ ভালোবাসে কিন্তু পাপকে আল্লাহ ভালোবাসে না। কি জন্য ভালোবাসে? যে পাপী যে কোনো সময় তওবা করে যদি আল্লাহর কাছে ভালোবাসে। আল্লাহ রাসূল বলেছেন তায়েব হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর দোস্ত করে দেন সুবহানাল্লাহ। আমি বলবো না কারা কারা এসে নামাজ পড়েন নাই, নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি এই মুহূর্তে নিয়োগ করেন ফজর থেকে আর নামাজ ছাড়ব না। এর নাম হলো তওবা, এর নাম হলো ফিরে আসা। ওমর ফারুক বলে রাখাল ভাই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তোমাকে তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক জিব্বাত কামড়টা মনে মনে কয় একটা রাখাল পর্যন্ত আমার মূর্খ কয়, বলে কি কয়? ওমর কয় রাখাল মূর্খা কি দেখলে? বলে চাওয়ার ব্যাপারে যে বেটা সতর্ক হয় না সে কোনোদিন জ্ঞানী মানুষ না। ডক্টর কামাল বাংলাদেশের সংবিধান লেখছে, দরিকন ঠিক কিনা? 18 সালে ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা সিলেটের শাহজালাল মাজারে গেছিল। মাজারে গিয়া 2 হাত ধরে বলতেছে বাবা এবার আমরা ভোটর দেওয়া। দুই কান্দের ভিতরে আল্লাহ এই সালা বাংলাদেশের সংবিধান লেখছে, আর আল্লাহ বাদ দিয়া বাবার কাছে হাত তুলছে। এর মতন মূর্খ তো কেউ নাই। কারণ চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, ই হলো সবচাইতে বড় মূর্খ। বর্তমান ডক্টর ইউনূস ওই ডক্টর কামালের কাছে আমার কাছে সংবিধান লেখানোর জন্য। শোনেন, মানুষ লেখা সংবিধান মানুষ বললে কোনোদিন শান্তি পাবে না। আল্লাহর দেওয়া সংবিধান আমাদের মানা রাখবে। ধরে কথা ঠিক না? ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল হয় তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়েন। আচ্ছা তওবা বললে কোনো সমস্যা আছে? সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা পড়ার পরে বলে রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও। কার আসলে? রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে আমার হাসার কারণ? রাখাল বলতেছে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। যেই বসে মুনাফিক ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। আপনার বলেন তো কোনটা ভালো? দুটাই খারাপ। দুই খারাপের মধ্যে কাফের বেশি খারাপ না মুনাফিক বেশি খারাপ? মুনাফিক। আজকে দেখবেন মিথ্যা অজুহাতে টুপিওয়ালা দাড়িওয়ালা সামনে নির্বাচনে যদি ঐক্য না হয় আগে
আকীদার দোহাই দিয়ে যদি ফিতনা সৃষ্টি করতে চায় ওরা আর যাই হোক মুসলমান না, এখন মুনাফিকের গোষ্ঠী ধরে গেল। চিন্তা করে দেখতে জাহান্নামের সব সাইডে নিচে কে থাকবে? কাফের না মুনাফিক? আল্লাহ রাসূল বলেন কাফেররা পেশাব পায়খানা করবে, মুনাফিকেরা টয়লেট থাকে বলে খাবে। সাহাবারা বলেন এই মুনাফিক কোন গোষ্ঠী? আল্লাহ রাসূল বলেন মুনাফিক মুসলমানের মধ্যেই তৈরি হবে। সর্বপ্রথম যিনি মুনাফিক হয়েছে তার নাম কি? আব্দুল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে উবাই হলেন একজন সাহাবী, যিনি সর্বোচ্চ মুনাফিক। তার নাম হলো, এই নামটা আপনারা খেয়াল করবেন, অনেক বক্তারাও ভুল করে আব্দুল্লাহ ইবনে উবাই করে। আসলে আব্দুল্লাহ ইবনে উবাই না, উবাই ইবনে খালদ। আব্দুল্লাহর বাপের নাম হলো উবাই। এই উবাইটা হচ্ছে মুনাফিক। আপনারা বলেন তো মুনাফিক হওয়ার পিছনে কারণ কি? উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতের সাথে পড়তেন। আবু বকর রাদিয়াল্লাহু কখনো ডান পাশে কখনো বাম পাশে দাঁড়াতেন। আল্লাহ রাসূল তাকায় দেখতেন আবু বকরের যেমন পাগড়ি, যেমন দাড়ি, যেমন জুব্বা, ওই উবাইরও যেমন দাড়ি, যেমন পাগড়ি, যেমন জুব্বা। কোনদিন আবু বকরের আগে উবাই মসজিদে আসতো কোনদিন? আল্লাহ রাসূল বলতেন এরা এতই ফাঁকা মুসলমানদের বাবা, সামনে কাতার আবার টাক করে উঠে। কিন্তু এত ভালো নামাজি মুনাফিক কখন হলো? কোরআনের একটা আয়াত যখন নাযিল হয়েছে, আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসিল মুমিনিনা আলাল কিতাব। ও নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে সৈনিক হিসেবে গড়ে তোলেন, কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে। আর মদিনা যখন আক্রমণ করবে তখন নামাজ দিয়ে রোজা দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। হুকুমটা এই আয়াত যখন নাযিল হলো তখন ওমর ইবনে খালদ সামনে থেকে গিয়ে আল্লাহ রাসূলকে বলতেন, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আয়াত কে নাযিল করছে? নবী না আল্লাহ? আল্লাহ। নবী কয় আল্লাহ, তুমি নাযিল করলা কোরআনের আয়াত, আর এই শালা কয় গন্ডগোলের আয়াত। তুমি কে? টুপি দাঁড়িয়ে দুব্বা যেরকম দেখতেছি এর তো চিনতে পারতেছি না আসলে কে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কেউ যদি বলে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপরও সে মুমিন নয়। যদি মুসলমান হয়ে ইসলামী আন্দোলনকে বিশ্বাস না করে, ধরে ঘটনা দেখি না, ইসলামী আন্দোলন গন্ডগোল নয়, বাতিলের বিরুদ্ধে জিহাদ করার নাম ধরে ঘটনা দেখি না। কি করবে? লুকে থেকে কোথা থেকে? একটু মনোযোগটা কথাগুলো শুনবেন। গরমে কি আপনারা বিরক্ত হচ্ছেন? ওটা বসা করলে কিন্তু আলোচনা ভালো হয় না। এই যে মাঝখানে 2 জন উঠলেন, কি আমার কথা কি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? আমি মাহিউল্লাহ ভাইকে বলছি, ভাই সাউন্ড যদি আসতেও হয় অসুবিধা নাই, কিন্তু চঞ্চল করলে জনগণ কিন্তু বুঝতে পারবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতে পারতেছেন? ওমর ফারুক চেহারা রক্তে লাল করে বলতেছে, রাখাল আমার মধ্যে মুনাফিকের তুমি কি দেখলে? রাখাল বলতেছে, আপনার মুখের সাথে মনের মিল নেই। আপনি সত্যি করে বলেন তো আমি উটের মালিক? ওমর ফারুক বলতেছে, না আপনি উটের মালিক না। তো মালিক বাদে আপনি রাখালের কাছে আল্লাহর রাস্তায় যতই স্থান রাখাল দিবার পাহাড়কে আমার জীবনে তার প্রমাণ। পাগলা পাই বলে মাহফিল করে দেশ থেকে এখন নামছি, ইতিমধ্যে এক লোক দৌড় এসে চকচক 100 টাকার লোক আমার হাতে দিয়ে কয় হুজুর দোয়া করে। আমি জায়গা থেকে বউ হলো সব কথা তো পকেটে ছুঁয়ে বললাম কিসের দোয়া? বলে আমার বইয়ের পেটে একটা বাচ্চা এসে আল্লাহ যেন পুত্র দেয়। চিন্তা করে গেলাম, আমি 3 মেয়ের বাপ, আজ পর্যন্ত আল্লাহ আমাকে পুত্র দেয়নি, আর আমার দোয়া দিয়ে আমার বইয়ের পেটে পুত্র হবে। আমার খবর আমি জানি। পকেট থেকে 200 টাকা বের করা হচ্ছে,
হুজুর আমি তো টাকা চাইলে দোয়া চাইছি। আমি বললাম পাগলা তুই জানিস না আমি 3 মেয়ের বাপ, আমার তোমার যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত, আমি তো বহু দোয়া করছি আল্লাহ আমাকে দেয়নি। তখন বলে হুজুর আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। ওই টাকা নিয়ে তখন দৌড় মারতেছে, আমি সব করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা চাওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, কোনো পীরের কাছে না, বাবার যদি চাও একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। রাখাল বলে বলি সত্যি যদি ওদের এক বেলা দুধ চাও তাহলে আমি রাখালের কাছে আল্লাহ না চাইয়া মালিকের বাড়ি